জাতীয় সংসদ নির্বাচনে সর্বনিম্ন বয়স 25 বছর, কিন্তু এর কোনো ভ্যালিডিটি অর্থাৎ নির্দিষ্ট শেষ সীমা নেই। অর্থাৎ আপনারা জানেন আমৃত্যু পর্যন্ত একজন ব্যক্তি জাতীয় সংসদ সদস্য হতে পারবেন, কিন্তু আমরা এই 27-28 বছরে যে মাস্টার্সের সার্টিফিকেট বা অনার্সের সার্টিফিকেট অর্জন করি, এটা কেন 30 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে? এটা সকল সংসদ সদস্যদের কাছে আমি জানতে চাই, কেন আমরা 30-এর মধ্যে সীমাবদ্ধ থাকব? যদি তারা আমৃত্যু তাদের নির্বাচন করতে পারে, তাহলে আমরা কেন 35-এ সরকারি চাকরিতে আবেদন করতে পারবো না? বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তান, ইতিম এবং স্বাস্থ্যে যারা আছে MBBS, তারা 32 বছর পর্যন্ত চাকরিতে আবেদনের সুযোগ পান, কিন্তু আমরা কেন পারি না? এটা সম্পূর্ণ বৈষম্য। আর আমাদের ছাত্র সমাজ এই বৈষম্য কখনো মেনে নেবে না, আমরা সেটা মানতে চাই না। তাই আমরা অনেকে ছাত্রছাত্রী আছি বা 35 প্রত্যাশী আছি যারা ফেসবুক গরম করে থাকি, মাঠে আসি না। তাদেরকে আমি বিনীতভাবে আহ্বান জানাবো, তারা ফেসবুক গরম না করে মাঠে এসে আমাদের আন্দোলনে শরিক হবেন। সেই সাথে আমাদের যারা বন্দী আছে তাদের মুক্তির জন্য নিঃসন্দেহ আন্দোলন গড়ে তুলবেন। সবচেয়ে দুঃখের বিষয়, আমি এ পর্যন্ত 6টা চাকরির ভাইভা দিয়েছি, একটা তো আমার চাকরি হয়নি বা চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়নি। আমার আগামী 14 তারিখ একটা ভাইভা আছে, আমি এটাতেও অগ্রিম বলে দিচ্ছি এই চাকরিটাও আমার হবে না। আর সবচেয়ে কষ্টের সঙ্গে বলতেছি, আমার জন্ম 1994 সালে 12ই মে, অর্থাৎ আজকের এই দিনটা আমার কাছে খুবই কষ্টের, কারণ আমার আজকে থেকে আর কোনো চাকরিতে আবেদন করার সুযোগ থাকবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন করব, যেন আমাদের এই যৌক্তিক দাবি 35 করে আমাকে আগামীতেও চাকরিতে আবেদনের সুযোগ দান করেন। আমি তাদের কাছে চাকরি চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি আমার বয়স যেন 35 করা হয়। যেহেতু আমি এ পর্যন্ত 6টা ভাইভা দিয়েছি এবং 7 নম্বর ভাইভা দিব, ইনশাল্লাহ আমি আশা করি যদি আমার বয়স 35 করা হয়, আমি ইনশাল্লাহ আমার যোগ্যতার ভিত্তিতে চাকরি নিব, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই আপনারা সকলে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে 35-এর জন্য এগিয়ে আসবেন। কেউ বলবেন যে এখন আমার বয়স আছে, আমি হয়তোবা আরও 2 বছর ট্রাই করব, কিন্তু না ভাই, এ কথা আমরাও 2 বছর আগে বলেছিলাম। আমাদের পূর্ববর্তী ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করিনি, যার ফলে আজকে আমাদেরকে নিজেদেরকে এই পথে আসতে হয়েছে। তাই আমার পূর্ব ধারণা থেকে আমি বলতেছি, আপনারা যদি এখন না আসেন, আগামীতেও আপনাদেরকে আসতে হবে। তাই আপনারা আমাদের সাথে সহমত পোষণ করে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে কাজ করবেন এবং আমাদের অবস্থানকে শান্তিপূর্ণভাবে পালন করবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।